ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আমি যাব কলেজে, তো তোমাদের সঙ্গে আমার কলেজটাকে দেখানোর চেষ্টা করব। কলেজ যাবো যেহেতু ভাবলাম একটা ব্লগ করা যাক। তো আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে, বাট আজকে একটা দরকার, তোমাদেরকে আমার কলেজটা যেটুকু পারবো ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাকে বেরোতে হবে 10টার দিকে, আর আমি এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে ছিল ডিম রুটি, যেটা আমার অল টাইম ফেভারিট, বা এটা খুব কুইকলি হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি ব্রেকফাস্টে যে রান্নাগুলো তাড়াতাড়ি করা যায় বা যে খাবারগুলো তাড়াতাড়ি ফিনিশ করা যাবে সেরকম কিছু খাবার। তো আমি আর ভাই এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্ট করার পরে আমি আমার সমস্ত ডকুমেন্টস গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে ছিল স্যাটারডে, কারণ স্যাটারডের দিনকে অনেক ফাঁকা থাকবে। তো এই জন্য আজকে আমি যাব আমার কলেজে যে দরকার সেটা মেটানোর জন্য। আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি। আমি পরেছিলাম একটা হোয়াইট টপ অ্যান্ড জিন্স, যেটা আমি দুর্গাপুজোয় কিনেছিলাম। আর আমি এটা মেবি তোমাদেরকে একটা ব্লগে শেয়ারও করেছি। তো আমি এখন তোমাদেরকে চেষ্টা করছি আমার লুকটা দেখানোর। সো চলো বেশি কথা না বাড়িয়ে বেরোনো যাক। এখন আমি যাব অটো স্ট্যান্ডে। তো এখন আমি অটোতে উঠে পড়েছি, আর অটো না ভর্তি হওয়া অবধি তো অটো কাকু অটো ছাড়বে না। তো চলো তোমাদেরকে আমার কলেজটা দেখাবো আমি আজকের ব্লগে। সো এখানে দেখো, এটা হচ্ছে আমার বাড়ি থেকে কলেজে যাওয়ার যে রাস্তাটা সেটা পড়ছে। তো আজকে অনেক দিন বাদে কলেজ যাচ্ছি, আর তার জন্য মনে পড়ছে যে কলেজে যাওয়ার সময় যে এক্সাইটমেন্টগুলো থাকতো, কখনো ইন্টারনাল এক্সামের চিন্তা করতে করতে, কখনো বন্ধুদেরকে তারা কলেজে এসেছে কি না এই কথা বলতে বলতে যেতাম। আর এখানে আমার চুলটা তো ঘেঁটে ঘ হয়েই গেছে। আর এখন রাস্তায় বেশ 2-3 মাস ধরে পাইপলাইনের কাজের জন্য রাস্তা এদিক ওদিক ভেঙে দেয়া হচ্ছে, তো এই কারণে বেশ ভালোই জ্যাম হচ্ছে মাঝে মাঝে। তো কথা বলতে বলতে চলো আমি পৌঁছে গেছি আমার কলেজের স্টপেজে। আর অনেকদিন বাদে এই জায়গাটা দেখছি একটু বেশি ডেভেলপ লাগছে। কী হয়েছে ব্যাপারটা, আমার বাড়ি থেকে আমার কলেজ খুব বেশি দূরে না, মানে হচ্ছে যে আমার বাড়ি থেকে অটো স্ট্যান্ড 15 মিনিটের দূরত্বে আছে। আর তারপর ওই ওখান থেকে আমার কলেজে আসতে তোমার 10 কি 15 মিনিট লাগে, অটোতে উঠে গেলে বেশিক্ষণ লাগে না। এই জায়গাটায় প্রায় 1 বছর পরে আছে। জায়গাটা অনেক ডেভেলপ হয়েছে, নতুন নতুন দোকান হয়েছে। আর যেই কনস্ট্রাকশনগুলো হচ্ছিল, নতুন বাড়ি বিল্ডিং তৈরি হওয়ার, সেগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখছি। আর এটা হচ্ছে আমি আমার কলেজে ঢুকে পড়েছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। গ্রাউন্ড ফ্লোরেই আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট ছিল। আর গ্রাউন্ড ফ্লোরেই আমি এখন রয়েছি। আর তোমাদেরকে আমি আমার কলেজের ওল্ড বিল্ডিংটা দেখাচ্ছি। যে রেড কালারের যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে আমাদের ওল্ড বিল্ডিং। আর আমাদের কলেজের মিডিলে একটা ছোট মাঠ মতন ছিল, আর ওখানে একটা স্টেজও আছে। তো এখানে আমি এখন গিয়ে দেখছিলাম যে আমাদের কিছু টিচার্স আর স্টুডেন্টরা ব্যাডমিন্টন আর ক্রিকেট খেলছিল। তো আমি কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করছিলাম, বেশ কিছু ফটো ক্লিক করছিলাম। আর এটা হচ্ছে আমাদের কলেজের স্টেজ, এখানে সরস্বতী পুজো বা যে কোনো ফ্রেশার্স ওয়েলকামের যে প্রোগ্রামগুলো হয় সেগুলো হতো। আর এখন বেশ কলেজের আশপাশে বেশ সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে দেখলাম। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে ইংলিশ ডিপার্টমেন্টের করা একটা প্রজেক্ট, যেটা আমরা ফার্স্ট ইয়ারে থাকাকালীন করা হয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট থেকে এই প্রজেক্টটা বানিয়েছিল নেচারের ওপর, মাদার নেচারের ওপর। তো ওই প্রজেক্টটা এখনও রয়েছে, সবাই মিলে বেশ করেছিল। আর এটা দেখে খুব ভালো লাগছে যে এখনও প্রজেক্টটা ওখানে রয়েছে। তো আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি বাড়ি ফিরি আইসক্রিম আর একটা চকলেট খেতে খেতে। দেন আমি আমাদের কলেজের পাশেরই একটা মন্দিরে গিয়েছিলাম। এই মন্দিরটায় আসবো আসবো করে আসা হতো না, এই মন্দিরটায় আজকে দর্শন করলাম। এখানে মা কালী, বাবা বড় ঠাকুর, বজরংবলী, মা শেতলা এবং হনুমানজির একটা মন্দির আছে। তো দেন আমি আমাদের সেই ভাঙাচোরা রাস্তা দিয়ে আবার বাড়ি ফিরে এলাম। আমাদের এই রাস্তা দিয়ে যখন অটো যায়, কখনোই তোমার মনে হবে না তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, মনে হবে তুমি ডিস্কো দোলনা আর কি চড়ছো। তো আমি তারপরে বাড়ি ফিরে যাই, বাট বাড়ি ফিরে যাওয়ার পরে আমি যেহেতু একটু টায়ার্ড লাগছিলো, তো তেমন কোনো ক্লিপ আমি নিতে পারিনি। আর আজকে সন্ধেবেলায় মায়ের সাথে একটু বেরোনোর কথা ছিল, তো তখনের একটু কিছু ক্লিপ নিয়েছিলাম। যেমন তখন বাজে সন্ধে 6:30, আর আমি এখানে রেডি হচ্ছি, মা রেডি হয়ে গেছে, আমি একটু রেডি হচ্ছিলাম। কারণ আজকে আমি আর মা যাব হচ্ছে আমাদের গোপাল ঠাকুরের লাড্ডু গোপালের সোয়েটার আর টুকটাক কিছু জিনিস কিনতে। এটাও কি করছে কেন করছে আমি কিছুই জানি না। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, এখন মা আর আমি বেরোবো।
সো এই ছিল আজকের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।